নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আজকে আমি দেখাবো যে এই বগনভিলিয়া গাছে কিভাবে সেব আনতে হয়। আমরা অনেক টাকা দিয়ে অনেক টাকা খরচা করে অনেক রকম ভ্যারাইটিস বগনভিলিয়া কিনে আনি, কিন্তু সেগুলো মনের মতো সেব না দিতে পারলে মনটাও ভীষণ খারাপ লাগে। তো এই গাছটি দেখুন, এই গাছটি আমি এখানে একটা রিং পরিয়ে দিয়েছি, চারদিকে চারটে কাঠি পুঁতে এখানে রিং লাগিয়ে দিয়েছি। দিতে গাছটা দেখুন একটা কত সুন্দর সার্কেল শেপ তৈরি হয়ে গেছে। তো এখানে আমি আরো কয়েকটি বিভিন্ন প্রজাতির বগনভিলিয়া শেপ দিচ্ছি। তো এগুলো প্রায় আমার 80% শেপ দেওয়া হয়ে গিয়েছে, 20% মতো বাকি রয়েছে, সেগুলো কিছুদিনের মধ্যে সুন্দর শেপ চলে আসবে। তো এই যে এখানেও আরো দুটো গাছ আছে, দেখুন আমি প্রত্যেকটি গাছে রিং পরিয়ে একটা সুন্দর শেপ দিয়েছি। দেখুন এই একটা গাছ আছে। তো দেখুন বন্ধুরা, এই গাছটি দেখুন আর এই গাছটি দেখুন, এই গাছটা একটা কত সুন্দর শেপ আছে, আর এই গাছটি দেখুন দুদিকে দুটো ডাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনটা ভালো লাগছে এবার আপনারাই বলুন। তো এই গাছটিও এরকম শেপ দেওয়া সম্ভব, তো সেটা কিভাবে দেব সেটা আমি এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, আমি এই গাছের ডালগুলো কেটে কেটে শেপ দিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটি জায়গা থেকে ডাল কেটে কেটে নিয়েছি। এই ডালটাও যেমন উঁচু হয়ে রয়েছে, এটাকেও আমি কেটে ফেলবো, ফেললে একটা সুন্দর শেপ আসবে। তো আমি কাটারের সাহায্যেও কাটি, কাঁচির সাহায্যেও। এই ডালগুলো অনেক শক্ত, এগুলো নখ দিয়ে কাটা সম্ভব নয়। যেমন এই ছোট ডালগুলো, এগুলো নখ দিয়ে কেটে ফেলা যায়। তো এগুলো আমি কাটারের সাহায্যে কাটবো। আর কিভাবে কাটছি, এরকম শেপ দিচ্ছি, সেটাও এই গাছটাতেও দেওয়া সম্ভব। তো সমস্ত ভিডিও যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, এতে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু জানতে পারবেন না। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আমি এই গাছটিকে প্রতিদিন যেখানে আমি ভিডিও বানাই সেখানে নিয়ে গিয়ে বানাচ্ছি। এখানে প্রচুর রোদ, এখানে ভিডিও বানানো যাবে না। তো বন্ধুরা, আমি এই জায়গাটায় ভিডিও করি, গাছটিকে নিয়ে আমি এখানে চলে এসেছি। তো এবার কি কি করছি সেটা আপনারা একটু ফলো করবেন। দেখুন এই ডালগুলোকে আমি ঠিক কিভাবে বাঁধছি, এইভাবে আমি শেপ দেব। এই ডালটাকে এখানে দেব এবং এই ডালটাকে এইভাবে দিয়ে আমি বেঁধে নেব। তো সবার প্রথমে যেটা করতে হয় শেপ দেওয়ার জন্য, এরকম একটা রিং বেঁধে নিতে হয়। তারপর যেটা লাগে সেটা হলো এরকম ধরনের নরম জাতীয় কোনো সুতো। তো আমি এখানে উল ব্যবহার করেছি। আর যেটা লাগবে তৃতীয় নম্বরে, সেটা হলো এরকম কাঁচি কিংবা একটা ব্লেড। তো এই কটি জিনিস হলেই আমরা গাছটিকে খুব সুন্দরভাবে শেপ দিতে পারবো। তো তার জন্য আমি এখন এটাকে বেঁধে নেব। তো উলগুলোকে আগে আমি একটু কেটে ছোট ছোট করে নিচ্ছি গাছটাকে বাঁধার জন্য। তো দেখুন গাছের ডালটিকে আমি এখানে বাঁধবো, এইখানে। তো সবার প্রথমে আমি রিংটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি, তারপর আমি ডালটাকে বাঁধবো। এই যে দেখুন রিংটাকে আমি বেঁধে ফেলছি। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাই, আমি কোনো রকম ইংলিশ ভাষা বা কোনো হিন্দি ভাষাতে ভিডিও করি না, প্রচলিত ভাষা বাংলা ভাষাতেই ভিডিও করি, যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি রিংটার সাথে উলটা খুব ভালোভাবে বেঁধে নিয়েছি। এরপর আমি গাছের ডালটাকে বেঁধে ফেলছি। দেখুন ঠিক এইভাবেই করবেন আপনারা। যারা নতুন বাগানি রয়েছে তারাও বুঝতে পারবেন, খুব সহজ পদ্ধতি। যারা কখনো গাছ করেননি তারাও এইভাবে গাছে শেপ দিতে পারবেন, গাছ করতেও পারবেন। দেখুন আমি প্রত্যেকটি ডাল এই একইভাবে বেঁধে ফেলবো। আপনারা শুধু ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আর ভিডিও যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু শিখতেও পারবেন না, এতে আপনাদেরই লস হবে। আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টও করবেন। তো দেখুন আমি এখানে এটা বেঁধে ফেলেছি, এরপর এটা আমি কেটেও ফেলছি। তো এইভাবে আমি সব ডালগুলোকে বাঁধবো। এই যে দেখুন এটা আমি এইখানে বাঁধবো, এই উলটা হবে না, আর একটু উল কেটে নিচ্ছি, এটা এইখানে বাঁধবো। তো আগে আমি এখানে রিং এর সাথে বেঁধে নিই, তারপর ডালটার সাথে বাঁধবো। আর এই গাছে খাবার দিতে হয় সর্ষের খোল। সর্ষের খোল এই গাছ খুব পছন্দ করে। তো এখন সর্ষের খোলটাকে আপনারা 6 দিন মতো পচিয়ে নেবেন, নিয়ে 10 দিন পর পর এই গাছের গোড়ায় দেবেন। আর ডিএপি দানা দেবেন টব অনুযায়ী, যদি 6 ইঞ্চি হয় তাহলে 6টা থেকে 7টা কি 8টা দেবেন, তাহলে হবে। আর এই গাছে মিক্সারও দিতে হয়। তো এই মিক্সার কিভাবে তৈরি করবেন সেটারও আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি,
যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর এই রিং বাঁধারও ভিডিও একটা আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তো এই ভিডিওটি শেষ হওয়ার পরে সেই ভিডিওটি স্ক্রিনে ভেসে উঠবে। আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটি। তো এইভাবে আমি প্রত্যেকটি ডাল বাঁধবো। দেখুন, এই যে এখানে বাঁধবো। আগে আমি এখানে কাঠিটার সাথে বেঁধে নিচ্ছি, তারপর গাছের ডালটা বাঁধবো। আপনারা বুঝতে না পারলে বারবার দেখবেন ভিডিওটি। তো দেখুন, এখানে এবার আমি এই ডালটির সাথে বেঁধে ফেলছি। আপনারা হয়তো ভাবছিলেন যে এই গাছটা এরকম ভাবে শেপ দেওয়া সম্ভব নয়, কিন্তু আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজ পদ্ধতিতে গাছের ডালগুলোকে একটু সরিয়ে ছিটিয়ে দিয়ে শেপটা দেওয়া যায়। দেখুন, আমি এটাও বেঁধে ফেললাম। এরপর আমি অন্যান্য ডালগুলোও বেঁধে নেব। এটা এখানে দেব। এখানেও আমি আগে রিং এর সাথে বেঁধে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি রিং এর সাথে বেঁধে নিচ্ছি আগে উল্টা, তারপর আমি গাছের ডালটার সাথে বাঁধবো। আর উলটা আমি কেন ব্যবহার করছি সেটা আমি বলছি। এই গাছের ডালটা তো বাড়বে যত দিন যাবে, কিন্তু এই উল দিয়ে বাঁধলে গাছের ডালে কোনো ক্ষতি হবে না। গাছের ডালটা যতটা বাড়বে উলটাও ততটা বাড়বে। আর অন্য কোনো সুতো ব্যবহার করলে গাছের ডালে টান পড়ে যায়, এখান থেকে কেটে যায়। তো সেই কারণে আমি নরম জাতীয় উল ব্যবহার করি। তো আপনারা এরকম ধরনের নরম জাতীয় কোনো উল বা অন্য কোনো সুতো ব্যবহার করতে পারেন। এটা তেমন কোনো দামও না, আপনাদের সামর্থ্যের মধ্যে রয়েছে। আপনারা এরকম ভাবে কিনে গাছের ডালগুলোকে শেপ দিতে পারবেন। তো দেখুন, আস্তে আস্তে গাছের শেপটা কতটা সুন্দর আসছে। দেখুন, এটা পুরোপুরি শেপ আসতে একটু টাইম লাগবে, কিন্তু এখন তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর শেপটা দিতে পারছি আমি। এই যে দেখুন, এই ডালগুলোকে ঠিক এইভাবে বাঁধতে হবে। এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে দিলেই গাছটা সুন্দর শেপ আসবে। তো আপনারা ভাবছেন যে এই গাছে আপনারা শেপ দিতে পারবেন না, কিন্তু তেমন কোনো বিষয় না। গাছটা আপনারা তো দেখতেই পাচ্ছেন গাছ গাছের মতো বাড়ছে। আমি কিছুই করছি না, শুধু এই ডালগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা যদি ভিডিওটি ভালোভাবে ফলো করেন তাহলে আপনারাও পারবেন, আপনাদের গাছও সেরা সেরা হবে। তো এখন তো আপনারা বুঝতে পারছেন যে গাছটা আমি কতটা সুন্দরভাবে একটা শেপ দিতে পারছি। আপনারাও যদি করেন আপনাদের গাছও অনেক সুন্দর হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। শুধু এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখুন, তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন। তো দেখুন, অলরেডি আমার কতগুলো ডাল বাঁধা হয়ে গিয়েছে। গাছটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। তো গাছটাতে শুধু এই ডালগুলো বেঁধে দিলে হবে না, গাছে একটা শেপ আনতে গেলে গাছের ডালগুলোকে সুন্দর করে কেটেও দিতে হবে। তারপর গাছে খাবারও দিতে হবে। শুধু ডাল কাটলে তো আর ব্রাঞ্চ বেরোবে না, গাছে নিয়মিত খাবার দিতে হবে, যেগুলো দিলে গাছে ডালগুলো বার হতে খুব সুবিধা হবে। দেখুন, তেমন কোনো কঠিন বিষয় নয়, আপনারাও চেষ্টা করলে পারবেন। হয়তো একটু সমস্যা হবে ডালগুলোকে বাঁধার সময়, কিন্তু একটু কষ্ট করে বাঁধলে দেখবেন আপনাদের গাছও অনেকটা সুন্দর হবে। ভয় পাবেন না আপনারা যে সবার গাছ বাড়ছে, কত সুন্দর ঝাড় হচ্ছে, আর আপনাদের গাছ বাড়ছে না, ঝাড় হচ্ছে না, সেরকম কোনো বিষয় নয়। আপনারাও যদি এরকম ভাবে করেন দেখবেন আপনাদের গাছও এরকম সুন্দর হবে। তো দেখুন, এই গাছটি আমি বেঁধে ফেলেছি, আগের থেকে একটা অন্যরকম শেপ চলে এসেছে। দেখুন, আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন। যারা কখনো গাছ করেনি তারাও এই ভিডিওটি দেখলে অবশ্যই পেরে যাবে। দেখেছেন, শুধুমাত্র দুদিকে দুটো ডাল ছিল, আর এখন চারিদিকে কতটা সুন্দর শেপ তৈরি হয়ে গেল।
তো এরপর এই ডালগুলোকে একটু কেটে দিতে হবে। এগুলোর থেকে লেভেলটা অনেকটা উঁচুতে রয়েছে, তো এগুলোকে একটু কেটে ফেলতে হবে। তো সেগুলো কাটার জন্য আপনারা কাঁচি কিংবা ব্লেড অথবা কাটারও ইউজ করতে পারেন। তো আমি এখন এই কাঁচির সাহায্যে ডালগুলোকে একটু কেটে ফেলছি। দেখুন, এই যে ঠিক এইভাবে আপনারা কেটে ফেলবেন। এরপর গাছে খাবার দিতে হবে, মিক্সচার দিলে দেখবেন আপনাদের গাছে অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। মিক্সচারটা আপনারা এরকম চামচের 1 চামচ করে দেবেন গাছের গোড়ায়। তো এটারও আমি একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি, আপনারা দেখে নেবেন এই মিক্সচার কিভাবে তৈরি করতে হয়। আর এই গাছের গোড়ায় এরকম নোংরা জমে থাকলে ভালো লাগে না দেখতে, তো তার জন্য গাছের গোড়াটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর এরকম ধরনের হলুদ পাতা, শুকনো পাতা হচ্ছে ভেবে আপনারা ভয় পাবেন না, এটা প্রকৃতির নিয়ম। গাছের পাতা তো শুকিয়ে যাবে নিচের দিকের গুলো, কিন্তু ওপরের দিকের পাতাগুলো দেখুন কতটা সতেজ রয়েছে, এগুলো দেখে আপনারা একদমই ভয় পাবেন না। তো এই গাছে কিছু কিছু জিনিস আপনাদেরকে ফলো করতে হবে, যেমন ধরুন এই গাছে এই পাতাটার গোড়া থেকে অলরেডি ব্রাঞ্চ বেরিয়ে গেছে, তো এই পাতাটা রেখে আমাদের কোনো কাজ নেই, এই পাতাটা গাছের সমস্ত সার খাবার খেয়ে ফেলছে। তাই এরকম ধরনের পাতাগুলোকে আমরা কেটে ফেলবো। দেখুন, যেগুলো গোড়া থেকে অলরেডি ব্রাঞ্চ বেরিয়ে গেছে, এরকম ধরনের পাতাই গাছে প্রচুর রয়েছে, তো সেগুলোকে একটু খুঁজে খুঁজে কেটে ফেলতে হবে। তো যেমন ধরুন এই যে এই পাতাটাকে কেটে ফেলছে। তো এইভাবে আপনারা প্রতিদিন একটু খেয়াল করবেন যে কোথা থেকে কতগুলো ডাল বেরোচ্ছে, আর এরকম বুড়ো পাতা রয়েছে সেগুলোকে একটু কেটে ফেলে দেবেন। আর এই গাছটাকে ফুল সানলাইটে রাখতে হবে, আর প্রতিদিন একটু করে এরকম ঘুরিয়ে দিতে হবে যাতে সানলাইটটা সব দিকে পায়। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি 30 দিনে 30টা ভিডিও, মানে সপ্তাহে 7 দিনে 7টি করে ভিডিও আপলোড করে থাকি, তো আশা করি সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ঘুরে দেখে আসবেন, আমি আর কি কি রকম গাছের ভিডিও আপলোড করেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।